এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আশিক রুদ্র। রুদ্র, কিছুক্ষণ আগে মোহামেডানের খেলাটা শেষ হয়েছে, আমরা দেখছিলাম তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজের দারুণ পার্টনারশিপ। জাতীয় দলের ক্রিকেটাররা আর কতদিন খেলবেন এই প্রিমিয়ার লিগে, এবং জাতীয় দলের ক্রিকেটারদের পারফরমেন্স আসলে কেমন মনে হয়েছে ওভারঅল, যদি এই 9 রাউন্ডকে বিবেচনায় করি? রেজন, 9 রাউন্ড বিবেচনা করলে জাতীয় দলের পারফর্মার যদি বলা হয় যে টেস্ট ক্রিকেটার, যেহেতু সামনে জিম্বাবুয়ে সিরিজ আছে, যে খুব একটা ভালো করেছে এমনটা না। তবে আজকের দিনটা একটু ব্যতিক্রম লেগেছে, কারণ মেহেদী হাসান মিরাজ যেভাবে আসলে ম্যাচটা শেষ করেছেন, হাসান মাহমুদের দল হারলেও হাসান মাহমুদ যেভাবে বল করেছেন, এতে আশাবাদী হওয়া যেতেই পারে। পাশাপাশি যেটা আপনি বলছিলেন যে কবে জাতীয় দলের ক্রিকেটার আসলে ঢাকা প্রিমিয়ার লিগ আর কতদিন খেলবেন, যেটা আসলে জানতে পারছি যে পরের রাউন্ড যেটা আছে, পরের ম্যাচ অর্থাৎ নেক্সট ম্যাচটা তারা জাতীয় দলের ক্রিকেটাররা খেলবেন, এবং এরপরে কিন্তু 11 তারিখ থেকে তাদের ক্যাম্প শুরু হবার কথা। এবং সেটা কিন্তু যেটা আমরা শুনতে পারছি যে সিলেট থেকে তারা ক্যাম্প শুরু করতে যাচ্ছে, যেহেতু প্রথম ম্যাচ টেস্ট শুরু হবে 20 তারিখ থেকে, অর্থাৎ সেখানেই কিন্তু তারা আসলে জাতীয় দলের ক্যাম্পটা শুরু হতে যাচ্ছে। কোচ ফিল সিমন্সও খুব তাড়াতাড়ি আসলে যোগ দেবেন, এবং যেটা আসলে আমরা শুনতে পাচ্ছি যে হয়তো বা কাল কিংবা পরশুর মধ্যেই সেই স্কোয়াডটা ঘোষণা করা হবে। একটা চমকের কথা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কনের কথা, যে তিনি হয়তো বা এই টেস্ট সিরিজের সুযোগ পেতে পারেন, যেহেতু লিটন দাস খেলছে না, একজন বাড়তি উইকেট রক্ষক ব্যাটার, এবং নতুন একজন ক্রিকেটারকে পরখ করে নেবার একটা সুযোগ আসলে নির্বাচকরা পাবেন।